একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ল। একে তো তিনি অসুস্থ ছিলেন, আবার 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খাওয়ায় ও অসুস্থতার কারণে ফাতেমার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। শেরে খোদা হযরত আলীর কাছে তখন কোনো টাকা ছিল না, যা দিয়ে সে বাড়িতে খাবার কিনে আনবে। এইভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে একটি কাপড় দিলেন এবং বললেন, হে প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার বিয়ের সময় আব্বাজান এই কাপড়টি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না আমি এই কাপড়টি বিক্রি করে দেই, কিন্তু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি। আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে ঘরে খাবার কিনে আনুন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে সেই কাপড়টি অনেক ক্রেতাদের দেখালেন, কিন্তু কাপড়টি খুবই পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতাই সেই কাপড়টি কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এই কাপড়টি কেনার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন ধরে নবীজির কলিজার টুকরা কন্যা ও হাসান হোসাইন না খেয়ে আছে। হে রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বিক্রি করার অর্থ দিয়ে খাবার কিনে না নিয়ে যেতে পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়ায় একজন ক্রেতা আগমন করলো এবং সে প্রশ্ন করলো, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই ক্রেতা বলে উঠল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করে দেবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো এই কাপড়টি অনেক পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 বা 2 দিরহাম হবে। তাই তিনি কোনো দাম না জিজ্ঞেস করে বললেন, জনাব, আপনার যা মর্জি হয় আপনি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়ের কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতাটি বলে উঠল, আমি 6 দিরহাম দিয়ে এটি ক্রয় করতে চাই, তুমি কি এটি দিতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে পারেন। অতঃপর সেই ক্রেতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে 6 দিরহাম দিয়ে সেই কাপড়টি ক্রয় করে নিলেন। এইদিকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা অন্য একটি ফেরেশতাকে বললেন, নবীজির সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতার কথা শুনে অপর এক ফেরেশতাটি বলতে লাগলো, নবীজির সাহাবীরা দান করে, এটা সত্য, কিন্তু তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে না। যখন তাদের কাছে কোনো কিছু থাকে তাহলে তারা সেটা দান করে দেয়, কিন্তু সেই জিনিসটা যদি তাদের প্রয়োজন হয় তখন তারা সেটা দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ তাআলা তাদের বললেন, হে আমার ফেরেশতা, তোমরা ঝগড়া না করে এটি পরীক্ষা করার জন্য শেরে খোদা হযরত আলীর কাছে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অনেক প্রয়োজন। তোমরা ভিখারির বেশে হযরত আলীর কাছে 6 দিরহাম চেয়ে দেখো তোমাদের দেয় কিনা, আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলীর কাছে গেলেন। শেরে খোদা হযরত আলী সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যেই ফকির বেশে ফেরেশতাটি বলে উঠল, হে আল্লাহর বান্দা, আমি কয়দিন যাবৎ না খেয়ে আছি। দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম নাড়াচাড়া করার শক্তি নেই। আমি আল্লাহর রস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে সেটি আমাকে দান করে দাও, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি, আমার ক্ষুধার জ্বালা নিবারণ করিতে পারি। ফকিরের এরূপ প্রার্থনা শুনে হযরত আলী ভাবতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও আমার সন্তানেরা না খেয়ে আছে।
3 দিন পর ফাতেমা আমাকে একটি কাপড় দিয়ে বলেছে সেই কাপড়টি বিক্রি করে আমি তাদের জন্য খাবার কিনে আনবো। কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি স্ত্রী সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থ তিনি ভিক্ষুককে দান করে দিবেন। এরপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলাই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এতে অনেক চিন্তিত হয়ে আলী সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যেই দেখা গেল একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে একটি লাল ঘোড়া নিয়ে আসলেন। অতঃপর সে বলতে লাগলো, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনব? আমার কাছে তো কোনো রকম অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়া নিয়ে ব্যবসা করুন। ব্যবসায় লাভ হলে আপনি আমার মূল্য আমাকে দিয়ে যাবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু তিনি বাকিতে আমার কাছে এটা বিক্রি করতে চাচ্ছেন, তাহলে সেটা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি কিনে নিলেন এবং তিনি সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে শেরে খোদা হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটা বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই ব্যক্তি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম বললেন না। সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এটি ক্রয় করতে চান? তখন সেই ব্যক্তি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে চাই। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চান 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তার কাছে গিয়ে 100 দিরহাম ফিরিয়ে দিলেন এবং হযরত আলীর কাছে 60 দিরহাম রয়েছিল। তিনি আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তা 10 গুণ করে দিয়ে তাকে 60 দিরহাম ফিরিয়ে দিলেন এবং সেই 60 দিরহাম দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খাবার কিনে বাড়িতে চলে আসলেন।